আর এই যে আমরা এখানে টিকিট নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কাউন্টার, ঠিক আছে। এখানে অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা রয়েছে, মানে ক্যাশেও তোমরা কাটতে পারবে, অনলাইনেও কাটতে পারবে। আর এটা হচ্ছে গেট, এখানে এন্ট্রি গেট। চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। জানি 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 তোমরা বুঝতে পেরেছো, আমিও জানি তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমি কোথাও বেরোচ্ছি, তাই রেডি হই একবারে ব্লগটা শুরু করলাম। তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, বাট তাও আমি এখন বলবো না, আমি বেরিয়ে তোমাদেরকে বলছি আমি কোথায় যাচ্ছি। দেখো, কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর শীতকাল, তার উপর আজকে রবিবার, ঘুরতে তো বেরোতেই হতো। তোমরা আরও একটা কথা হয়তো শুনে থাকবে, হুজুগে বাঙালি। হ্যাঁ, আমি আর আমার মা খুব গর্ব করে বলতে পারি আমরাও কিন্তু হুজুগে বাঙালির মধ্যেই পড়ি। তাই এই শীতের দিনে ঠান্ডায় অল্প কাঁপতে কাঁপতে রবিবারের মাংস ভাত খাওয়ার পরে ভাত ঘুমকে নিজের ভালোবাসার কম্বলে ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। এবার বলবে যাচ্ছ কই, তাহলে বলেই দিই। হ্যাঁ, জানি জানি টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো এতক্ষণে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, সায়েন্স সিটিতে চলে এসছে কলকাতার বিগেস্ট ফেয়ার, 23rd ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। তোমরা যাচ্ছ তো? আমি কিন্তু বেরিয়ে পড়েছি আজকে মাকে সাথে নিয়ে। চলো, যখন বেরিয়েই পড়েছি যাওয়া যাক। এই হচ্ছে সব পুজোর, দক্ষিণেশ্বরে পুজোর লাইন, মানে রাস্তা অবধি চলে এসছে, আর মানে ব্রিজ অবধি। আমরা তো ব্রিজে এখন দাঁড়িয়ে আছি। এই যে এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, মানে শেষ হয়েছে এখানে লাইনটা। হ্যাঁ, সবাই ডালা নিয়ে পুজোর জন্য ওয়েট করছে। আর কি বিভৎস জ্যাম লেগেছে, কি হবে মা, এইখানটাতে এরকমই বলে, এইটুকুন জায়গাটাতে জ্যাম লাগেই। সবাই রবিবার বলে আজকে পুজো দিতে এসছে, আর ভিড় একবারে, পুরো ব্রিজ কতক্ষণে পৌঁছাবে মায়ের কাছে কে জানে। সব ব্রিজের ওপর, আর ওই দূরে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। মানে এরা পুজো কিনে আবার এতটা হেঁটে এসেছে লাইনে, কি জ্বালা, পুরো জ্যাম, ডালা কিনে নিয়ে এতটা হেঁটে আসতে হয়েছে ব্রিজ পর্যন্ত। ওখানে ইউটার্ন করে ঘুরে যেতে হচ্ছে না, নিয়ম নিশ্চয়ই এদিকে আর করেছে। এই সব হেঁটে হেঁটে আসতে পুজোর লাইন দেবে বলে। কত বড় লাইন, শেষই হচ্ছে না তো লাইন। হ্যাঁ মা, শেষ তো ওইদিকে ব্রিজে, মানে এইদিকে। হ্যাঁ, এইদিকে শেষ, ওই ভেতর দিয়ে সব ঢুকছে। আচ্ছা, এখান দিয়ে হচ্ছে ঢোকাটা।
এক্সাইটেড, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। মা এক্সাইটেড কেন বলতে? চলো, অনেক রাস্তায় প্রচুর জ্যাম ছিল, অনেকটাই লেট হলো অ্যাকচুয়ালি আসতে, নাহলে অনেক আগে পৌঁছে যেতাম যদি রাস্তাটা ফাঁকা পেতাম। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। হ্যাঁ, আর এই যে আমরা এখানে টিকিট নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কাউন্টার, ঠিক আছে। এখানে অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা হয়েছে, মানে ক্যাশেও তোমরা কাটতে পারবে, অনলাইনেও কাটতে পারবে। আর এটা হচ্ছে গেট, এখানে এন্ট্রি গেট। মামা চলো, লেটস গো। এ নাও টিকিট, দেখে নাও একবার টিকিটটা। এই তো এখানে দুজনের লেখা আছে, দেখো। চলে এসেছি। মা আসো, কোথা থেকে স্টার্ট করবে, বাঁ দিক থেকে না ডান দিক থেকে? যেটা বলো, বাদিক থেকে চলো। তুমি যেখান দিয়ে বলবে সেখান দিয়ে, তুমি হুকুম আজ্ঞা। মেয়েদের বাদিক দিয়ে শুরু, বাদিক। তো চলো বাঁদিকে। আচ্ছা, বাঁদিকে প্রথমে যেটা রয়েছে স্টলটা, আমি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মা যেহেতু বললো মেয়েদের বাঁদিক শুভ, তাই বাঁদিক থেকে একদম আমি মেলা শুরু করছি। আর এখানে প্রথম যেটা রয়েছে আফগানিস্তানের তরফ থেকে এখানে কাউন্টার করা হয়েছে, এখানে অনেক কিছু রয়েছে বেসিক্যালি। তো চলো দেখি এখানে কি কি রয়েছে না রয়েছে। আর প্রথমে ঢুকতেই যে কাউন্টারটা আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটস কাউন্টার। কি ড্রাই ফ্রুটস নেই, মানে ক্যাশু থেকে শুরু করে, অ্যাপ্রিকট থেকে শুরু করে, আলমন্ড, ব্ল্যাক রেজিন, মিক্সড ড্রাই ফ্রুটস, প্রচুর প্রচুর ভ্যারাইটি। আখরোট, রাইট? হাউ মাচ প্রাইস? দেখো, what is this? Blueberry, sunrise seedless. Okay. ব্লুবেরি কেমন খেতে বলো? প্রচুর স্টল রয়েছে ড্রাই ফ্রুটসেরই শুধু। ড্রাই ফ্রুটসের কাউন্টারই হতেছে। এই দিকের স্টলটা পুরোটাই ড্রাই ফ্রুটসের অ্যাকচুয়ালি, বুঝলে? अच्छा अच्छा अच्छा, देख सकते हैं मेरे हाथ में देखना, देखो। ओके, माय गुडनेस। आप चाप के देखिए, देख सकते हो 95%। इट्स टू गुड। মা দেখেছো, মা তেল বেরিয়ে যাচ্ছে পুরো। सब 2000 लेकर आप यहाँ मैं डिस्काउंट कर दूँगा। ওকে ওকে। ये मैम रिडीम है। অসাধারণ কিছু সুইটসের কালেকশন। মাই হলুদটা দেখো, মাই গুডনেস। इसका मटेरियल क्या है? ये मैम चिनोन, सॉरी, चिनोन। चिनॉन। দেখ কাজটা দেখা, वो क्रेप टाइप का कुछ है क्या? अच्छा, দারুণ দেখতে কিন্তু। হাতের কাজগুলো দেখো, অসম্ভব মেলাতে সুন্দর। আসলে এগুলোই ভালো পাওয়া যায়। প্রচণ্ড রোদ্দুর। এবার আমরা আফগানিস্তানের যে প্রথম স্টলটায় ঢুকেছিলাম ওখান থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে ইন্টারন্যাশনাল গার্মেন্টস, দুবাই, ইজিপ্ট, ইরান, এই স্টলটাতেই যাব। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি দূর থেকে। এটা হচ্ছে এন্ট্রি। মা চলো। আচ্ছা, এটা পুরোটাই গার্মেন্টসের ওপরে রয়েছে। তোমরা দেখো, আপেল, এটা ডিম, এই ডিম কিন্তু ভাজা করে খাওয়া যাবে না যদিও। আর ওখানে আঙুর রয়েছে। ওনাদের থেকে জানতে পারলাম এই সমস্ত অসম্ভব সুন্দর জিনিসগুলো আফগানিস্তানের স্টোনের কিছু কাজ।
अनेक सिस्टम स्टोन है। अच्छा अफगानिस्तान का मटेरियल अच्छा আফগানিস্তানি স্টোন। ये सब तो লাল লাল আপেল। ওরা ছক্কাগুলো দেখ, ও वाओ কি ভারী। इसका प्राइस क्या है? 300 माने बे এগুলো ये क्या है? এমনি अंडा। अच्छा এই যে এটা Egg. এইটা পুরো সাদা। वाइट हाँ এগুলোর দাম কত? खराब नहीं होता है হ্যাঁ ये अंडा खराब नहीं होता है অনেক রকমের রয়েছে কিন্তু একটাও ভাজা করে খাওয়া যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। উমা এখানে আমার মিনি কিচেনের জন্য নিতে হয়। হ্যাঁ না গ্লাস। এটা কি আছে দাদা? फ्री है তিরি मतलब क्या है? বাটি, ছোট বাটি। उनका बाटी है चंदन के लिए চন্দন আচ্ছা ঠাকুরের জায়গার জন্য নিতে পারো এইরকম টাইপের। এই যে গ্লাস বাটি। ছোট ছোট আপেল। ও এটাই চায়ের কাপ। হ্যাঁ এক্সিলেন্ট। আচ্ছা এখানে সব গ্লাস আছে। আমি দেখে নে। ও বাপরে হাত দিচ্ছিস বলে দেখ, আমি হাত দাও ওয়াইন গ্লাস है ना? বলে হাত দাও। মাই গুডনেস এটা তো ये देखो টেলিফোন মানে ঘড়ি। মাই গড এই ঘড়িটা দেখো। ব্যাটারি চেঞ্জ করা যাবে না, এটা ঢোকার উঠিয়ে দেখান। অসম্ভব সুন্দর দেখতে। 1200 প্রাইস আছে এটা। মানে এই কাপগুলো কত? এই কাপগুলো চাপানো কাপগুলো মগগুলো। এগুলো মগ তো? হ্যাঁ দিচ্ছে। अच्छा 1200 এক্সিলেন্ট। দেখার মতো জিনিস আছে এখানে। আর এখন যে স্টলটাতে আছি সেটা হচ্ছে দুবাইয়ের সালোয়ার কামিজের ওপর এই স্টলটা পুরো রয়েছে। আর হোয়াইটের ওপর মানে বেশিরভাগ কালেকশন হচ্ছে হোয়াইটের ওপর। এক সে বারকার এক কালেকশন, মানে চোখ ধাঁধিয়ে এইটা দেখো মা। কাউন্টারটাতে। কাজটা কিন্তু ভরাটের মধ্যে খুব সুন্দর। এক্সিলেন্ট কাজের জিনিসপত্র রয়েছে। আমি তো আমাকে দেখিনি। মা এখন নিজেকে এখানে দেখছে। ব্লাউজের কালেকশন। Excuse me, how much price is this? 800. Mama, এই ইয়েটা কাজটা বেশি ভালো। হ্যান্ড ওয়াশ করা যাবে এগুলোকে? মা এসছে এবার আসল জায়গাতে। ভাই আর এখানে রয়েছে হোম ডেকোরের জিনিসপত্র, সব বেশিরভাগটাই রয়েছে অসম্ভব সুন্দর দেখতে। দাঁড়াও এখান থেকে আমরা দেখবো ওই ছোট্ট ওখানে যে স্ট্যান্ড লাইটগুলো আছে ওগুলো দেখবো। এই তো এগুলো তো। হ্যাঁ ও হ্যাঁ মা কি সুন্দর দেখতে। হ্যাঁ মা কিন্তু চুরি লাইট Excuse me? থাকবে সেটাই। ভেতরে যে লাইটগুলো লাগে। এক্সিলেন্ট। আর এগুলোর কত না? ওই ছোট লন্ঠন টাইপের এটা দেখো কি সুন্দর। এইগুলো সব হ্যাঙ্গিং। হ্যাঁ হ্যাঁ সব ঝোলানো যাবে এর মধ্যে। এইটা দেখ, এইটা দেখ পুরো হ্যাঙ্গিং। পুরোটা পুরোনো দিনের হ্যাঁ আইটেম, অনেক পুরোনো দিনের item। আর আমার ফেভারিট এখন আসামিজ মেখলা চাদর। আচ্ছা আসামিজ জুয়েলারিও রয়েছে এখানে। ও মা এটা দেখো। মাই গড তো চাদরটা হ্যাঁ এই পাঁচটা এরকম জোড়া লাগানো। এরকমই
নতুনই থাকে, এগুলো স্টিচ করা থাকে। পাটনাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আসামিরে 50,000 টাকারও যদি মেখলা বা শাড়ি নেন হ্যাঁ। তো পার এরকম, হ্যাঁ হ্যাঁ। এটাই আসামের 3 বছর দেখেছি আমি, জানি এটা। ওদের সমস্ত নর্মাল শাড়িতে এরকম পার স্টিচ করে বসানো থাকে। আর এটা হচ্ছে ট্র্যাডিশনাল। নেক্সট এসছি হচ্ছে তানু ক্রিয়েশন। প্রচুর জুয়েলারি আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল আমার ভালোবাসার জায়গা। একটা পড়ে আছে ঘুরবো জানি না। মা এই ইয়ারিংটা দেখো, আমি আগে দেখে নিই ভালো করে। প্রচুর। এগুলো হচ্ছে ব্যাঙ্গেল, এক্সিলেন্ট। এইগুলো হাতে পড়া আছে। ये एडजस्ट भी कर सकते हैं আচ্ছা মা, এটা অ্যাডজাস্ট করা যায়, দেখো অসম্ভব সুন্দর লাগছে। हाथ में पहनने के দেখ না পুরো সোনা। না গোল্ড, হ্যালো এভরিওয়ান। হেভি জিনিস এটা। হ্যালো গাইস, নেবে নাও। হ্যালো গাইস, হেভি সুন্দর সুন্দর জিনিস। এবার মায়ের চোখে পড়েছে এখানে হচ্ছে হ্যান্ডলুম সিল্ক। আসল জিনিসে মায়ের চোখ পড়ে গেছে। মা পার্পেলের মধ্যে ওটা দেখো, ये सब पीस है। এগুলো সব মটকা সিল্কের ওপর রয়েছে, 350 পার মিটার। হ্যান্ডওয়াশ होगा। सारा हैंड अगर लेंगे तो कुछ डिस्काउंट करते हैं। और दुपट्टे के साथ होगा। सिर्फ किस्म का पूरा इसका प्लेन दुपट्टे आएंगे। মা সম্ভব সুন্দর। इसमें कलर बहुत सारे हैं। ये वाला एक बार दिखाइए। कुछ अलग डिजाइन है, कुछ अलग प्रिंट है। ये है, ये तो मुझे बहुत पसंद है ये सब चीज। आ जाइए हिम्मत निगम भाई, सूट पे साड़ी पे गाउन पे पहनिए। ये हम आपको 1000 रुपये पड़ेगा डिस्काउंट के लिए। ये सब प्लेस मैट है। टेबल रनर, टेबल मैट, स्नैक कैप, हैंडमेडेड आइटम ऑल दिया लो। एक बार ब्लैक वाला दिखाइए, एक बार सामने से। माय गॉड, 1100 रुपये का। एक्सीलेंट वर्क। মা একবার দেখো, কোথাও ফাঁকা নেই, কাজটা শুধু দেখো। কাজটা দারুণ। হাতের সব বোনা হয় না, সেট করা তো ছোট ছোট এক্সিলেন্ট ওয়ার্ক, দিয়ে অসম্ভব সুন্দর। आइए मैडम आइए। হবে। কাঠদানা, কত ভারী দেখো। टेबल रनर, टेबल मैट, हाँ। स्नैक कैप, हैंडमेडेड आइटम आएगा। কাঠদানা ওয়ার্ক এগুলোকে বলে। 800 में नहीं आएगा, 900 रुपये देना आपको। প্রচুর, এটা থেকেও বেরোলাম, প্রচুর এত আইটেম না, আমি নিজেও বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা দেখবো কোনটা দেখবো না। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা মেবি এই যে ইন্টারন্যাশনাল কিছু। আচ্ছা, এদিকে আছে ইরান, সিঙ্গাপুর, আর হচ্ছে ইউএসএ, কোরিয়া। আচ্ছা, এদিকে সমস্ত জুয়েলারি আইটেম বাগেরা রয়েছে। চলো একবার দেখে নিই। তোমার কেমন লাগছে মা? না হেভি হেভি লাগছে। থ্যাংক ইউ। দেখতে এটা দেখো, কি দেখছো তুমি? এগুলো ব্রোচ তো। হ্যাঁ মেবি, হ্যাঁ ব্রোচ তো, কিন্তু ওটা ব্যাঙ্গেলস। কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর এখানে ক্লিপের আইটেম রয়েছে, সব হেয়ার ক্লিপ। ব্রোচ, এই যে ব্রোচ। কি কিউট ব্যাগগুলো। এখানে ছোট ছোট, এইগুলো হাতে করে কেনার জন্য লাগে, তুই হাতে কাটা। এগুলো পায়ের মা।
প্রজাপতি উঠছে, দেখো না। कब से आने वाला था आप कह रहे थे खाली प्लेट দেখো কিছু পছন্দ হলে। ওই ছোটটা দেখো কি সুন্দর কিউট। আর্টিস্টের একটা স্টল আছে, ভিড়টা শুধু একবার দেখো। আমার এখান থেকে পারফিউমের দরকার ছিল, বাট আমি চান্স পেলাম না কারণ প্রচুর ভিড়, মানে ঢোকা যাচ্ছে না। একটু পরে এসে একবার ট্রাই নেব, দেখছি যদি পাই তো খুব ভালো। ₹100 में डोनट आएगा, इसके अंदर भी चॉकलेट होगी और ऊपर से भी चॉकलेट। আর এখন আমরা রয়েছি টিং টিং ব্যাংককে। স্পেশালি এখানে সমস্ত কিছু কিন্তু হোম ডেকোর আইটেম। দেখো 1 পিস 100, 1 পিস 150 টাকা। একটা কি হলো, একটা দেখতে একদম দেখতে ये मैग्नेट नहीं है ना ये? लोग करना मैग्नेट कहाँ है वो? उधर नहीं। ছোট ছোট কিউট, কি সুন্দর 100 টাকা পিস। এত দাম কেন ভাই? 10 টাকা করে নিয়ে মুরগা পুরো খাজানা। আর দেখো এত কিছু স্টল ঘোরার পর কেনাকাটা করার পর কিন্তু পেট পুজোটা দরকার, আর যার ব্যবস্থাও কিন্তু এখানে খুব ভালো মতো করা আছে। চা থেকে শুরু করে কফি, ফুচকা থেকে শুরু করে ভেলপুরি, পিৎজা, দিল্লির চাট সেন্টার থেকে শুরু করে ছোলে বাটোরা, সব কিছুর ব্যবস্থাই কিন্তু এখানে করা রয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখানেই কিন্তু শেষ না, আছে পাওভাজি থেকে শুরু করে শীতকালে বাঙালির পিঠে, অনেক রকম সম্ভার, কি নেই। আর মা এখন প্রথমেই যেটা নিয়ে নিয়েছে সেটা হচ্ছে ছোলে বাটোরা। চোখ মুখের অবস্থা খুব খারাপ এখন, স্লাইড একটু তাও হালকা লাগছে, আর কিছুক্ষণ আগে পর্যন্ত মারাত্মক লেভেলের ভিড় ছিল। এটা কি আছে দেখো, এটা এক্সিট আছে, ওইটা দিয়ে ঢোকো। দেখা যাক আর কি কি ঘুরে দেখা যায়। পেট পুজো করা হলো, এবার দেখি লেটসি মামা।
উদ্দেশ্যে যাওয়া যাক। একদম একদম হয়ে গেছে অনেকক্ষণ, সেই কটা 2টোর সময় এসেছি, 2টো এখন বাজে 6টা। চলো। আর ওইদিকে টিকিট কাউন্টারের ভিড়টা দেখো, টিকিট কাউন্টারের ভিড়টা দেখো, এই সব এখন হচ্ছে ঢুকছে। যে ভিড়টা দেখালাম এখন ঢুকছে, আর আমরা এখন এক্সিট করলাম, আমরা বেরিয়ে যাচ্ছি। মোটামুটি সবটাই দেখানোর চেষ্টা করেছি তোমাদের সাথে, আর এখন ভিড়টা আরও বেড়ে যাচ্ছে। কি মা, তাই না? আই ডোন্ট নো ওয়াই, বাট এখন 8টার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা, ক্লোজ হয়ে যাওয়ার কথা, লোক এখন ঢুকছে। আমি জানি না কতটা কভার করতে পারবে। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, খুব খারাপ অবস্থা। অনেকটা, অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে সায়েন্স সিটি অনেকটা দূর, বাট শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের কাছে পুরো আজকের এই ব্লগটা তুলে ধরবো বলেই আমি গেছিলাম। অনেকটা কষ্ট করে আজকের ব্লগটা করেছি। একটা কমেন্ট আর একটা লাইক, আমি অনেকটা অনেকটা বেশি খুশি হব। প্লিজ 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 কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে, যদি তোমরা চ্যানেলে নতুন হও, প্লিজ প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।